আরও একটা তিতা সত্য কথা শোনেন, সেটা হচ্ছে আমরা যারা সচেতন নাগরিক আছি এবং যারা সাধারণ জনগণ আছে, যারা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের উপরে নির্বিচারে গুলি চলছিল, যেটা দৃশ্যপটে দেখা গেছে, সেটার উপরে ভিত্তি করে যে রাজপথে নেমেছিল, তারা নামতো না যদি তারা জানতো যে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পরে বলবেন যে ৭১কে আমরা সাকসেস করতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। মানে ৭১-এর সাথে আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করতেন তখন, তাহলে কেউ রাজপথে নামতো না। আপনারা যদি তখন বলতেন যে ১৬ই ডিসেম্বর আপনারা মানেন না, বিজয় দিবস আপনারা মানেন না, ৭ই মার্চ আপনারা জানেন না, আপনারা এই যে যতগুলো হচ্ছে বুদ্ধিজীবীদের ভাস্কর্য আছে সেগুলো এরকম ধূলিসাৎ করে দিবেন, চুরমার করে ফেলবেন বাংলাদেশটাকে, এগুলো যদি বুঝতো তাহলে কেউ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতো না। এটা হচ্ছে ডাহা সত্য কথা। যদি জানতো জামাত ইসলাম এই জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী বা এই জুলাই গণঅভ্যুত্থান তারা তৈরি করেছে, তাহলে বাংলার জনগণ কেউ রাজপথে নামতো না। আপনারা আজকে টকশো ফাটাচ্ছেন, টকশোতে বসে বলতেছেন যে নতুন বাংলাদেশ, ৭১-এ দেশ স্বাধীন হয় নাই, আপনারা ৪৭-এ দেশ স্বাধীন করছেন আর এখন দেশ স্বাধীন করতেছেন। আপনারা যদি বলতেন যে ৭১ আপনারা মানেন না, মুক্তিযুদ্ধ বলতে কিছু হয় নাই, বিজয় দিবস বলে কিছু নাই, এই যে তথাকথিত যারা এনসিপি, জামাত ইসলাম, আপনারা এখন যে ধরনের কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি সাধারণ মানুষ জানতো, স্পষ্ট কথা, তাহলে কেউ রাজপথে নামতো না, জুলাই গণঅভ্যুত্থান হতো না। জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট হচ্ছে ব্যবহার করে দেশের জনগণের ঘুমকে হারাম করছেন, বাংলাদেশের যে সাফল্য সেটাকে নষ্ট করছেন। আপনারা ৩২ ভাঙছেন, আপনারা গণভবনের মধ্যে মব করছেন, আপনারা যা কিছু করছেন, এটা পুরাই দিচ্ছেন, সেটা পুরাই দিচ্ছেন, এগুলি হাসিনার বাপের সম্পত্তি না, এগুলো আপনাদেরও বাপের সম্পত্তি না, এগুলো হচ্ছে জনগণের সম্পত্তি। এই জনগণের সম্পত্তি যে আপনারা ডিস্ট্রয় করবেন, এটা যদি সাধারণ মানুষ জানতো বা ছাত্র জনতা, সমস্ত ছাত্র জনতা যদি বাংলাদেশ ব্যাপী জানতো, কখনোই এই জুলাই গণঅভ্যুত্থান হতো না, নামতো না, অংশগ্রহণ করতো না, কিচ্ছু করতো না, আপনারা মারা পড়তেন। যদিও তখন পুলিশ, কিছু ভিডিও ফুটেজে দেখবেন যে পুলিশ বলছে যে এটা জামাত শিবিরের প্ল্যানকৃত একটা আন্দোলন, কিন্তু সেটাকে আমরা বুঝি নাই, সেটাকে আমরা কাউন্ট করি নাই। আমরা দেখেছি যে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, আমরা দেখেছি যে আরাফাত ভুলভাল কথা বলছে, আমরা দেখেছি বাচ্চাদের গুলি লাগছে, আমরা দেখছি যে বাচ্চাদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমরা এই সমস্ত কিছু দেখে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা আজকে যে কথাগুলো বলছেন বা আজকে যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা করছেন, সেগুলো সম্পর্কে যদি আমরা অবগত থাকতাম, তাহলে অবশ্যই এই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারি হতাম না। সুতরাং আপনারা এই মেটিকুলাস ডিজাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ক্যাশ করে আপনারা যা কিছু করতে চাচ্ছেন, এটার পরিণতি এতটাই ভয়ঙ্কর হবে যে, মানে আপনাদের তো পরিণতি খুব খারাপ হবে, সেটা তো 100%, কিন্তু আমরা যারা নিরপেক্ষভাবে শুধুমাত্র মানুষের মানবতার কথা চিন্তা করে ফিল্ডে ছিলাম, আমাদেরও ভালো কিছু একটা হবে না। তবুও বলবো, মানে আমি আওয়ামী লীগকে শুধু বলছি না যে আওয়ামী লীগ আমাদের খুব খারাপ কিছু করে ফেলবে, তা না, বা আওয়ামী লীগ খুব ভালো করেছে আমি সেটাও বলছি না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য বেরিয়ে আসে। আপনি 1000টা কার্পেট দেন, কিন্তু সত্য বেরিয়ে আসবে। সুতরাং আপনারা যে ধরনের ফন্দি করতেছেন বাংলাদেশকে কেন্দ্র করে, যে ধরনের ডিজাইন তৈরি করতে চান না কেন, আপনার এই ডিজাইন ভেঙে যাবে। সো বি কেয়ারফুল।